الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس جمال لا يبالي المرء ما أخذ منه من الحلال أو من الحرام. رواه مسلم. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا الطيب إن الله أمر المؤمنين بما أمر به المرسلين. ثم ذكر الرجل يطيل السفر أسأس أكبر يمده يديه إلى السماء يا ربي يا ربي متاعه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام أن يستجاب لذلك. رواه مسلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে আজকে দারুত তাওহীদ ইসলামী গার্লস একাডেমি এর উদ্যোগে ইসলামী সম্মেলনে আমরা উপস্থিত হতে পেরেছি। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে এই ইসলামী সম্মেলনে আমার আলোচনার বিষয় হচ্ছে যে সকল পথে ইনকাম করা হারাম। এই সম্পর্কে প্রায় 15-20টা পয়েন্ট আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনে হালাল এবং হারাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় কোরআনুল কারীমে বলেছেন যে হালাল খাদ্য খাইতে, হালাল এবং পবিত্র খাদ্য খাওয়ার জন্য, হারাম ত্যাগ করতে বলেছেন। কারণ হারাম কেউ যদি ইনকাম করে তার ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে হালাল ইনকাম করা। আপনার ইনকামটা যদি হারাম হয়, আপনার রুজিটা যদি হারাম হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনার ইবাদত কবুল হবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর সূরা বাকারা এর 168 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ, জমিনের মধ্যে যে হালাল রয়েছে, পবিত্র জিনিস রয়েছে, এইখান থেকে তোমরা খাও, এইখান থেকে তোমরা গ্রহণ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আল্লাহ বলেন শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেন হালাল খাও এবং তাইয়্যিব যেটা পবিত্র এখান থেকে খাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহাত ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে নবী এবং রাসূল, তোমরা পবিত্র জিনিস যে রয়েছে এইখান থেকে খান, এরপরে সৎ আমল করেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, আগে পবিত্র পাক পবিত্রতা খান, ওয়া আমালুস সালিহাত এরপরে সৎ আমল, ইন্নী বিমা তা'মালুনা আলিম, আর যেই আমলই আপনি করেন না কেন এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত রয়েছে। তাহলে আপনি হালাল খান আর হারাম খান,
আল্লাহ কিন্তু জানতে পারবে যে আপনি হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন, জানতে পারবে না? অবশ্যই কিন্তু জানতে পারবে। তো যেই কথা বলতেছিলাম যে ইনকাম, হালাল ইনকাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ বলেন হালাল খাও, এরপরে কি করো? সৎ আমল করো। তাহলে আগে হালাল, এরপরে সালাত, এরপরে সিয়াম, এরপরে হজ, যত সৎ আমল করবেন আগে হালাল খাইতে হবে তারপরে। দেখেন এইবার একটু আপনাকে সহিহ মুসলিমের হাদিস বলি। আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তাহলে দেখেন রাসূল বলেন যে আল্লাহ হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, তিনি মুমিনদেরকে যে আদেশ করেছেন নবী এবং রাসূলদেরকে একই আদেশ করেছেন। কি আদেশ করেছেন? এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কথা বলেন, সুম্মা যাকারা রাজুলা ইউতুলুস সাফারা আশআসা আকবারা ইয়ামুদ্দুহু ইয়াদাইহি ইলা সামা, যে ব্যক্তি কি করেছেন? সফরে আছেন, চুলগুলো উস্কো খুস্কো, চুলগুলো ধুলায় মলিন, সে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রব্বি ইয়া রব্বি। আল্লাহর কাছে কি বলছেন? ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার রব হে আমার রব। আমরাও তো এইভাবে দোয়া করি না? আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করি, আল্লাহর কাছে চাই যা আপনার প্রয়োজন। তো ওই ব্যক্তি ওইভাবে দোয়া করতেছে সফরে থেকে, সফরে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতুন দাওয়াতুল মুস্তাজাবাতুন, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনদিন ফেরত দেন না। কয় শ্রেণীর? তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনদিন ফেরত দেন না। এক, দাওয়াতুস সাইম, যে সিয়াম পালন করে তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। দুই, দাওয়াতুল মাজনুন, মাজনুন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। তিন, দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনদিন ফেরতই দেন না। তার মধ্যে যে দাওয়াতুল মুসাফির, এই ব্যক্তি দেখেন সফরে আসে না, তাহলে তার দোয়া এখন কবুল করা উচিত কি না হাদিস অনুযায়ী? এখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, ইয়া রব্বি ইয়া রব্বি। হাত তুলে দোয়া করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালমান ফারসি থেকে হাদিসটা বর্ণিত, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহি মিন আবদি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আইয়ারুদ্দুহুমা সিফরান, তোমাদের রব তিনি হচ্ছেন হাইয়ুন কারীম। যখন কোন বান্দা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খালি হাত ফেরত দিতে লজ্জা পায়, যে আমার বান্দা আমার কাছে হাত তুলে দোয়া করেছে, আমি তার খালি হাত কিভাবে ফেরত দিই? তো দেখেন এই লোক আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, রাসূল বলছেন মাতামু হারাম, তার খাদ্য আছে হারাম, ওয়া মাশরাবু হারাম, তার পানি আছে হারাম, ওয়া মালবাসু হারাম, তার যে পোশাক রয়েছে মাল রয়েছে এই মালটা হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার যাবতীয় ইনকাম হারাম। আন্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া আল্লাহর কাছে কবুল হতে পারে? তাহলে সহিহ মুসলিমের হাদিস থেকে আমরা জানতে পারলাম যে কারো যদি ইনকাম হারাম হয় তাহলে আল্লাহর কাছে তার দোয়া কবুল হবে না। আজকে অবস্থাটা এইরকম হয়েছে, আমরা বর্তমানে হালাল হারাম এটা কোনোদিন চিন্তা করি না। আজকে চিন্তা করতেছি হয়তো 20 লক্ষ টাকা দিয়ে জমি বিক্রি করেছি, ওই টাকা দিয়ে আমি ব্যাংকে রেখে দিলাম, ওইখান থেকে মাসে মাসে টাকা উঠাচ্ছি আর খাচ্ছি, এই সুদ খাচ্ছি। মানুষের এই হিদায়াত জ্ঞানটাই উঠে গেছেন। আল্লাহ রাসূল বলেন যে ইয়াতি আলান নাসি জামান, মানুষের সামনে এমন একটা জামান আসবে, এমন একটা সময় আসবে, লা ইবালুল মারু মা আখাযা মিনু আমিনাল হালালি আমিনাল হারাম, মানুষ এই চিন্তা করবে না মানুষ হালাল ইনকাম করতেছে না হারাম ইনকাম করতেছে। তাহলে চিন্তা করেছেন রাসূল বলেন এই চিন্তাই মানুষ করবে না। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, দেখেন যে হালাল ইনকাম করা হারাম বর্জন করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আপনাদের সামনে কয়েকটা হাদিস দিয়ে বুঝালাম। এরপরে আসি যে কোন কোন পথে ইনকাম করলে হারাম হবে এই সম্পর্কে আমরা একটু আলোচনা করি। এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে সুদী ব্যাংক এবং যে কোনো বিমাতে আপনি যদি চাকরি করেন আপনার ইনকামটা হারাম হবে, কারণ সুদ খাওয়াই হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর সূরা আল ইমরান এর আয়াত নম্বর 130 খুলে দেখবেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু রিবা আদাফা মুদাফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন হে ঈমানদার বান্দাগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। চক্রবৃদ্ধি হারে কি খাইও না? সুদ খাইও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কামাইতে পারবে। তাহলে আল্লাহ বলেন যে চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না, সুদ এটা অত্যন্ত ভয়াবহ পাপ। আল্লাহকে ভয় করে তাহলে তোমরা সফল কাম হইতে পারবে। তাহলে আমরা এই আয়াত থেকে জানতে পারলাম যে সুদ খাওয়া যাবে। এরপরে দেখি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
দিরহাম রিবা ইয়াকুলু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানা, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করলে যেই পাপ হবে ওই পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় লিখে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা সামুনা হুমান আইসারুহা আইয়ান কুয়া রাজুলুন, সুদের 70টিরও বেশি ভাগ রয়েছে, এর যে ছোট যেটা পাপ রয়েছে সেটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করলে যেই পাপ হয়, নিজের মাকে বিবাহ করলে যেই পাপ হয়, 1 টাকা সুদ খাইলে ওই পাপ হবে। তাহলে এখন আপনি চিন্তা করেন যে সুদ খাওয়াটা এটা কতটা ভয়াবহ। এখানে যারা সুদ খায় নে এরা সকলে পাপী। 1 টাকা চিন্তা করেছেন, 1 টাকা যদি আপনি সুদ খান 36 বার জেনা করলে যেই পাপ হবে এই পাপ আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। এরপরে দেখেন আমাদের সমাজের মানুষ সুদের সয়রা হয়ে গেছে সমাজের মধ্যে। তো যে কথা বলতেছিলাম যে কোনো সুদী ব্যাংকে ওইখানে চাকরি করা যাবে না, যে কোনো চাকরি করা যাবে না। আপনি ওইখানে লেখালেখি করবেন ওটাও গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকুলু রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু ওয়া কালাহুমা সাওয়াউন, যারা সুদ খায়, একজন খাচ্ছে আরেকজন দিচ্ছে, যারা লেখালেখি করে, যারা সাক্ষী থাকে, এরা পাপের ক্ষেত্রে সকলেই সমান, সকলেই সমান পাপে পাপিষ্ঠ, কারো পাপ কম হবে না। আল্লাহ সাল্লাম বলেন ওয়া কালাহুমা সাওয়া, তাদের পাপের ক্ষেত্রে কারো কম বেশি হবে না, সকলেই সমান। এই কারণে যে কোনো ব্যাংকে, সুদী ব্যাংকে ইনকাম করা হারাম হবে। এরপরে যেটা বলবো 2 নম্বরে, সেটা হচ্ছে মিথ্যা কসম করে বেচা বিক্রি করা। কেউ যদি ব্যবসায় মিথ্যা কথা বলে বেচা বিক্রি করে তার ইনকামটা হারাম হবে, হালাল হবে না। সহিহ মুসলিমের 306 নম্বর হাদিস, আবু যার রাদিয়াল্লাহু থেকে হাদিসটা বলতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না। আল্লাহ কি করবেন না? তাদের সঙ্গে কিয়ামতের দিন কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। ওয়া লাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসবিল, যারা পায়জামা এবং প্যান্ট টাকনার নিচে পড়ে। অনেকে আছে দেখেন পায়জামা প্যান্ট টাকনার নিচে একেবারে ঝুলে সারাদিন ঘুরে বেড়াচ্ছে, আবার মসজিদে দোকানে ঢুকে আবার প্যান্টটা উঠেনি, এইটাই করাই যাবে না। আপনি মসজিদে যেমন টাকনার উপরে আপনার প্যান্ট থাকবে, মসজিদের বাইরেও আপনার সবসময় ইজার লুঙ্গি যাই পরে থাকেন ওটা আপনার পুরুষের ক্ষেত্রে টাকনার উপরে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার, যারা টাকনার নিচে কাপড় পরে টাকনার নিচে, রাসূল বলেন তারা ওই জায়গাটা জাহান্নামে যাবে। তাহলে এই হাদিস থেকে আমরা 1 নম্বর জানতে পারলাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসবিল, যারা কি করে পায়জামা প্যান্ট টাকনার নিচে পড়ে। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াল মান্নান, যারা দান করার পরে খোটা দান করে। অনেকে আছে দেখেন দান করলো, করার পরে খোটা দিল, কোন দিন যে ভাই আমি আপনাকে ওই উপকার করেছিলাম, ওই টাকাটা না এলে আজকে আপনার এরকম হইতো না। তো দান করার পরে যারা খোটা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ এদের দিকে দয়ার দৃষ্টি দিবেন না, এদেরকে পবিত্র করবেন না, এদের জন্য রয়েছে আযাব না। এরপরে 3 নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়াল মুনাফিকাতু সিলাতু বিল হালাকিল কাযিব, ওই ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যা কসম করে বেচা কিনা করে। তাহলে আপনার কাছে হয়তো কথার কথা উদাহরণ দিচ্ছি, আপনি শিকদারহাট বাজারে গেলেন বা কোথাও গেলেন, গিয়ে একটা জামা কিনবেন বা একটা লুঙ্গি কিনবেন বা একটা প্যান্ট কিনবেন, কিনে ব্যবসায়ীকে বলছেন ভাই এই লুঙ্গির দাম কত? সে বলছে লুঙ্গির দাম 500 টাকা, হয়তো তার কিনা রয়েছে 300 টাকা, উদাহরণ একটা দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। সে বলতেছে ভাই একটু কম করা যায় না? সে বলতেছে আল্লাহর কসম করে বলতেছি 500 টাকা কিনাই আছে, যেহেতু আপনার সঙ্গে পরিচিত এই কারণে কেনা দামে আপনাকে দিচ্ছি, কিন্তু কেনা আছে কত টাকা? 400 টাকা বা 300 টাকা। এই যে মিথ্যা কথা বলে, মিথ্যা কসম করে আপনি বেচা বিক্রি করলেন, আপনার ইনকামটা হারাম। আপনি বেচেন, আপনি কত লাভ করবেন এটা আপনার ব্যাপার, কিন্তু মিথ্যা কসম করে বেচা বিক্রি করলে আপনার ওই ইনকামটা হারাম হবে। তো যে কথা বলতেছিলাম যে মিথ্যা কসম করে যারা বেচা বিক্রি করে তাদের ইনকাম হারাম। এরপরে যেটা বলবো 3 নম্বরে, সেটা হচ্ছে যারা ভাগ্য গণনা করে। অনেকে আছে দেখেন, অনেকে আমাদের সমাজে অনেক ওঝা বা অনেক কিছু আছে যাদের কাছে আপনি যাবেন হাত দেখাবে, দেখে বলবে যে আপনার ভালো এই আছে, আপনার মন্দ এই রয়েছে। টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করে যে আপনার ভালো হবে না মন্দ হবে। এই যে এগুলা করা, এগুলা হচ্ছে এক শিরকি, এগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে। অনেকে আছে বলে যে আপনার রাশি তুলা রাশি, আপনার হচ্ছে সিংহ রাশি, এই যে কথাগুলো এগুলা শিরকি কথা। ইসলামে সিংহ রাশি তুলা রাশি এগুলা বলতে কোনো কিছু নেই। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
যে মান আতা আরাফান ফাসাওয়ান শাইন লান তুকবাল্লাহু সালাতুন 40 ইয়াওমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি কোন গণকের কাছে যায়, গিয়ে তার ভালো মন্দ কথা জিজ্ঞাসা করে যে দেখেন তো আমার কি হবে, ভালো হবে না মন্দ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার 40 দিন কোন ইবাদতে কবুল হবে না। আরেকটা হাদিস আছে সহিহ বুখারী হাদিস, আল্লাহ রাসূল বলেন মান আতা কাহিনান আও আরাফান ফাসাদদাকু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। রাসূল বলেন যে ব্যক্তি কোন গণকের কাছে গেল, তার ভালো মন্দ কথা বিশ্বাস করে নিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাযিল হয়েছে সেটাকে অস্বীকার করল। ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। উনজিলা মানে নাযিল হয়েছে, রাসূলের উপর যা নাযিল হয়েছে, কুরআন নাযিল হয়েছে না, এই কুরআনকে সে অস্বীকার করল। চিন্তা করে। এই কারণে কোনোদিন ভাগ্য গণনা করা যাবে না। অনেকে আছে কারো কোনো কিছু হারিয়ে গেল, আমাদের দেশে ওঝা আছে না, ওঝা মাহানেদের বাসায় চলে গেল, ভাই বলেন তো আমার জিনিসটা হারিয়ে গেছে, কোথায় আছে বলেন তো। মনে রাখবেন গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না। আর যেসব ওঝার কাছে আপনারা যান, এদের প্রত্যেকের কাছে একটা জিন থাকে। আপনার সঙ্গে একটা জিন আছে, তার সঙ্গে একটা জিন রয়েছে, এই জিনে কানেকশন হয়। এখন হয় গিয়ে বলতে পারে, আপনি যাবেন, আপনাকে বলবে যে আপনার নাম আব্দুর রহমান না, আপনার পিতার নাম অমুক না, আপনার স্ত্রীর নাম এমন না, আপনার বাড়ি না এরকম না, আপনার বাসা মোহাম্মদপুরে না, এইভাবে বলবে। আপনি চিন্তা করতেছেন সবাই তো বলতে পারছে, তাহলে সবাই বলতে পারবে, কিন্তু ওই জিন যারা সবকিছু বলে দিচ্ছে এটা আপনি বুঝতে পারছেন। জিনরা কোনোদিন গায়েব জানে না। যদি গায়েবে জানতো, সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে রয়েছে, সুলাইমান আলাইহিস সালাম মারা গিয়েছে, জিনরা বাইতুল আকসা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছে, বলতেই পারে না যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে। যদি তারা গায়েব জানতো তাহলে বলতে পারতো যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে, কই বলতে তো পারলো না। কারণ আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও গায়েব জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যতটুকু জানাইছে তুমি অতটুকু জেনেছে, এর বেশি না। এই কারণে ভাগ্য গণনা করা যাবে না। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে ধর্ম ব্যবসা করা, বর্তমানে দেখেন বিভিন্ন মিলাদ মাহফিল করিয়ে যারা টাকা নেয় যেসব হুজুরগুলো, এদের ইনকামও হারাম। অনেকে দেখেন মাদ্রাসায় পড়তেছে, কারো হয়তো বাবা মারা গেছে, চলে গেছে ওইখানে মাদ্রাসায় গিয়ে বলছে হুজুর আমাকে 20টা ছাত্র দেন, আমার বাবা মারা গেছে, আজকে 3 দিনা করবো, 40টা করবো, চলে গেল। ওইখানে গিয়ে একটু কোরআন পড়লো, পড়ার পরে টাকা পয়সা নিয়ে চলে আসে। এই যে ব্যবসা, এটা সম্পূর্ণ হারাম। মনে রাখবেন আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, যাই মারা যাক, আপনাকে কি করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলে গেছে, না বলে যায়নি? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে হাদিসটা বলতো, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা। একটা মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, শুধু 3টা জিনিস ব্যতীত। এক, সাদাকাতুন জারিয়া, সেটা হচ্ছে সাদাকাতুন জারিয়া মূলক কাজ করেন। আপনি মসজিদ বানান, মাদ্রাসা তৈরি করেন, কালভার তৈরি করে দেন, এই হচ্ছে সাদাকাতুন জারিয়া। এই কাজগুলো আপনি করেন, তাহলে 1 নম্বর আল্লাহ সাল্লাম বলেন সাদাকাতুন জারিয়া। 2 নম্বর আল্লাহ সাল্লাম বলেন আও ইলমিন ইনতাফাউ বি, এমন ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়। কথার কথা, আপনি একজন শিক্ষক, আপনি ছাত্রদেরকে কোরআনের শিক্ষা দিচ্ছেন, হাদিস শিক্ষা দিচ্ছেন, এর মাধ্যমে ছাত্ররা উপকৃত হচ্ছে, এটা হচ্ছে উপকৃত ইলম। 3 নম্বর আল্লাহ সাল্লাম বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদুলা, একটা নেক সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে, এই দোয়াটা কবুল হবে। দেখেন আপনাকে একটা উদাহরণ দেই, মিশকাতুল মাসাবির ইলম অধ্যায়ে একটা হাদিস রয়েছে, এক ব্যক্তির জান্নাতে মর্যাদা বাড়তে আছে বাড়তে আছে বাড়তে আছে। তো ওই ব্যক্তি আল্লাহকে বলছেন, ইয়া রব্বি আন্না লাকি হাজা, হে আমার রব, আমার জান্নাতে মর্যাদা কেন বাড়তে আছে? তো ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইস্তাগফার ওয়ালাদাকালা, দুনিয়াতে তুমি একটা নেক সন্তান রেখেছিলে, এই সন্তানটা তোমার জন্য ক্ষমা চাচ্ছে, এই সন্তানটা তোমার জন্য দোয়া করতেছে, যার কারণে তোমার জান্নাতে মর্যাদা বাড়তে আছে বাড়তে আছে। তাই আল্লাহ তো বললেন না যে দুনিয়াতে একটা সন্তান রেখেছিলে, তুমি মারা যাওয়ার 3 দিন পরে 5টা গরু জবাই করে দিয়েছিল, যার কারণে ওইখান থেকে নেকি আসতেছে, তোমার জান্নাতে মর্যাদা বাড়তে আছে। ওই বললেন নাকি? বললেন যে তোমার একটা নেক সন্তান ছিল দুনিয়াতে, ওই সন্তানটা তোমার জন্য দোয়া করছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যার কারণে জান্নাতে তোমার মর্যাদা বাড়তেছে। মিশকাতুল মাসাবির ইলম অধ্যায়ে হাদিসটা পাবেন আপনারা, একেবারে সহিহ হাদিস। তো যে কথা বলতেছিলাম যে এই যে আমাদের সমাজে এগুলা চালু হয়ে গেছে, এগুলা সম্পূর্ণ হারাম। আরেকটা হাদিস রয়েছে মিশকাতের 254 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষ যখন মারা যায় তখন 7টা আমল তার জারি থাকে। কয়টা? 7টা আমল জারি থাকে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আপনাকে কি করতে হবে, কিন্তু আপনি রাসূলের সুন্নাহকে বাদ দিয়ে সম্পূর্ণ বিদআতি পদ্ধতি কার্যক্রম করতেছেন।
দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এক নম্বর আল্লাহ সাল্লাম বলছেন ইলমান আলিমাহু ওয়া নাশারাহু, ভালো এলেম, যেটা কিছুক্ষণ আগে বললাম যে উপকারী এলম। দুই নম্বর ওয়ালাদান সলিহান তারাকাহু, একজন নেক সন্তান সে দুনিয়াতে রেখেছে, এই সন্তান তার জন্য দোয়া করতেছে। আও মুসহাফান ওয়ারাসাহু, সে কোরআনের ফটোকপি করে ছবি করে বিভিন্ন মসজিদে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছে। এই যে বাচ্চারা এখন পড়তেছে, এর সব আপনি পাইতে থাকবেন। চার নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আও মাসজিদান বানাহু, আপনি যদি একটা মসজিদ বানিয়ে দেন, এই মসজিদে মানুষরা সালাত আদায় করবে, এর জন্য আপনি নেকি পাইতে থাকবেন, ইলাতে সাদাকাতুন জারিয়া। তো দেখেন আল্লাহ রাসূল এক নম্বর বললেন ইলমান আলিমাহু ওয়া নাশারাহু, দুই নম্বর বলেন ওয়ালাদান সলিহান তারাকাহু আও মুসহাফান ওয়ারাসাহু, চার নম্বর বলেন আও মাসজিদান বানাহু। এরপরে আল্লাহ সাল্লাম পাঁচ নম্বর বলছেন আও নাহারা নাজরাহু, একটা নহর আপনি চালু করে দিয়েছেন, বা বর্তমানে এখন নহর নাই, বিভিন্ন জায়গায় আপনি মানুষের পানি খাওয়ার অসুবিধা, ওই জায়গায় টিউবওয়েল বসিয়ে দিয়েছেন, মানুষ যতদিন পানি খাবে এর সব আপনি পাইতে থাকবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আও বাইতাল ইবনে সাবিলে বানাহু, আপনি একটা কি করেছেন, মুসাফির খানা রাস্তায় তৈরি করে দিয়েছেন, মানুষ ঢাকা থেকে দিনাজপুরে এসেছে, ওই জায়গায় বসে রাতের বেলা ওই জায়গায় আরাম করবে, ওইখানে খাওয়া দাওয়া করবে, সব ব্যবস্থা আপনি করে দিয়েছেন। এই যে আপনি করেছেন, যতদিন এই মুসাফির খানাটা চালু থাকবে ততদিন আপনার আমলনামায় নেকি যাইতে থাকবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও সাদাকাতান আখরাজাহা মিন মালি ওয়া সিয়াতি ওয়া হায়াতি ওয়া ইয়ালহাকু মিন বাদি মাউতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি মারা গিয়েছেন, আপনি জীবিত অবস্থায় সুস্থ অবস্থায় যেসব দান করেছে, এই দানের সওয়াব আপনি পাইতে থাকবেন। তাহলে দান করতে হবে কখন, যখন আপনি সুস্থ আছেন, যখন আপনার শরীর সবল আছে, এই সময় আপনি যদি দান করেন, এর নেকি আপনি পাইতে থাকবেন। মিশকাতুল মাসাবির 254 নম্বর হাদিসটা খুলে দেখবেন। তাহলে এই 7টা কাজ যদি আপনি করে যান, তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনি সওয়াব পাইতে থাকবেন। কিন্তু আমরা যেসব কাজ আল্লাহ সাল্লাম বলে গেলেন, এগুলাতে আমরা নেই, সম্পূর্ণ উল্টা। আমরা এখন কি করতেছি, ওই হিন্দুদের মতো ওরা করে থাকবো, আর আমরা করে 3 দিনে আর 40টা, এগুলা করে বাস হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি বাদ দিয়ে যদি আপনি এগুলা করেন, উল্টা আপনার কবরের পিতার কবরে আযাব হবে, সওয়াব যাওয়াটা দূরের কথা, উল্টা আযাব হবে। তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে এইসব আমাদের করতে হবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে দুনিয়া লাভের উদ্দেশ্যে যারা ইলম অর্জন করে, অনেকে আছে দেখেন যে ইলম অর্জন করে এই কারণে যে মানুষ আমাকে বাহবা দিবে, আমি আলোচনা করতেছি সবাই আমাকে আলেম বলবে, বড় কারি বলবে, এই উদ্দেশ্যে যারা মানুষের সুনাম অর্জনের উদ্দেশ্যে যারা দিন প্রচার করবে, এলেম অর্জন করবে, এদের ইনকামটা হারাম, আর এই সকল মানুষরা জাহান্নামে যাবে। আবু হুরায়রা থেকে হাদিসটা বলতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাআল্লামা ইলমান মিম্মা ইয়াবতাগা বিহি ওয়াজহুল্লাহি লা ইয়াতাআল্লামাহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতা ইয়াউমাল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাআল্লামা ইলমান মিম্মা ইয়াবতাগা বিহি, যে ব্যক্তি ইলম অর্জন করবে এই উদ্দেশ্যে মানুষ তাকে বাহবা দিবে, ভালো করবে, সে ব্যক্তি মানুষের বাহবা পাবে, সে ব্যক্তি মানুষের সন্তুষ্টি অর্জন করবে, সে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে না, আর কিয়ামতে তার থাকার জায়গা হবে জাহান্নাম। তাহলে এই পদ্ধতি যারা ইলম অর্জন করবে তাদের জন্য হবে জাহান্নাম। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে ফল, গাছের ফল কিছু বর্তমানে আলোচনা, অপরিপক্ক থাকা অবস্থায় যদি আপনি বাগান বিক্রি করে দেন, তাহলে আপনার ইনকামটা হারাম হবে। বর্তমানে দেখেন যে আমাদের লিচুর বাগান, বাংলাদেশের কথা বলি, লিচুর বাগান আছে, অনেকের আম বাগান রয়েছে, কি করতেছে 2 বছর 3 বছর 4 বছরের জন্য একেবারে দিয়ে দিচ্ছে, যে 3 বছরের জন্য আপনাকে আমি লিচুর বাগান দিচ্ছি 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা। এইভাবে লিচুর বাগান, আম বাগান বিক্রি করা হারাম, এটা করাই যাবে না। সহিহ বুখারীর 2194 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যতক্ষণ না পর্যন্ত তোমাদের ফল পেকে না যায়, খাওয়ার উপযুক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত ওই ফল তোমরা বিক্রি করতে পারবে না। আপনি কি করেছে 3 বছরের জন্য বিক্রি হচ্ছে, এখনো হয়তো মৌলই আসেনি, তার আগে আপনি বাগান বিক্রি করে দিয়েছেন, বা মৌল দেখে আপনি বাগান কিনেছেন। আল্লাহ সাল্লাম বলেন এতে যে ক্রেতা যে কিনতেছে সে কি হবে, ক্ষতিগ্রস্ত হবে না। এইবারে দেখেন বর্তমানে অনেকে হয়তো বাগান কিনেছে 5 লক্ষ 10 লক্ষ টাকা, বাগানে কোনো লিচুই আসেন, লিচু আছে হয়তো 50টা গাছ কিনেছে, 10টা 15টা গাছে লিচু এসেছে, বাদ বাকিলাতে নেই, সে ক্ষতিগ্রস্ত হয় না। তার হয়তো লিচু বিক্রি হবে 20,000 টাকা, বাগান কিনেছে 80,000 টাকা দিয়ে। তো এইভাবে বাগান ক্রয় বিক্রয় করা সম্পূর্ণ হারাম, এটা নিষেধ করেছেন আল্লাহ রাসূল। সহিহ বুখারীর 2194 নম্বর হাদিস। এই কারণে এই সব থেকে বেঁচে থাকবেন। আপনার বাগানে লিচু খাওয়ার উপযুক্ত হয় যে এই সময় আপনি বাগান বিক্রি করেন, সে দেখবে এতগুলো লিচু হয়েছে, বাস দাম হবে, আপনি বাগান বিক্রি করে দেবেন, এরপরে তার লাভ হবে কি লস হবে এটা তার ব্যাপার। কিন্তু এইভাবে বর্তমানে যেটা আমাদের চলতেছে,
এইভাবে বাগান বিক্রি করা হারাম। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে দালালি করে কোনো কিছু বিক্রি করা। দালালি বুঝেন? আমরা তো গ্রামের মানুষ সবাই বুঝি। কোথার কথা উদাহরণ আপনাকে দিচ্ছি, যে আপনি কুরবানির হাটের জন্য, সামনে কুরবানি আসতেছে, একটা গরু কিনতে গিয়েছেন বা এমনিতে একটা গরু কিনেছেন, বাজার চলে গেছেন গরু কেনার জন্য। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো সম্মানিত বস্তু, যে কথা বলতেছিলাম, যে দালালি করা। আপনি গিয়েছেন বাজারে একটা গরু কিনবেন, তো দেখতেছেন যে ওই জায়গায় দুইজন মানুষ টানাটানি করতেছে গরু নিয়ে। যারা বাজারে যান তারা দেখবেন যে ওই দালালদের লোক ঠিক করা থাকে। এরা কি করে, ওই বলে যে আমি এই গরুটা তুমি দালালি করবা। সে বলতেছে যে এই গরুটা 50,000 টাকা দিবেন, 60,000 টাকা দিবেন। তো আপনি নতুন মানুষ দিয়েছেন, চিন্তা করতেছেন যে 50,000 টাকা তো বলেই দিয়েছে, এখন আমি এর চেয়ে কম কিভাবে বলবো। ওরাই কিন্তু দালালি করতেছে। এই যে দালালি করে যে ইনকামটা করতেছে, এই ইনকামটা হারাম। কারণ এতে আপনি মানুষকে ধোঁকা দিচ্ছেন, আরেকজন মানুষকে ধোঁকা দিচ্ছেন। এইরকম ধোঁকার শিকার অনেক মানুষ হয়। সে জানে না, হয়তো বাজার জানে না, চিন্তা হচ্ছে 50,000 বলে দিয়েছে, ঠিক আছে ভাই 50,000 যেহেতু বলেছে আমিও 50,000 টাকা দিব, দেন। এইভাবে করতে হয়তো গরু হয়তো তারা কিনা আছে 35,000 বা 40,000 টাকা, বাস দিয়ে দিল। সে ওই যে দালালটাকে ওকে দিয়ে দিল 1,000 বা 2,000 টাকা। তো এই যে দালালি করে যারা বেচা বিক্রি করে, এদের ইনকামটা হারাম। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে প্রচলিত যে বাংলাদেশে বন্ধক পদ্ধতি রয়েছে, জমি বন্ধকি পদ্ধতি, এই পদ্ধতিতে জমি দেওয়া এটা হারাম, এটা জায়েজ নাই। এইভাবে কেমন করা হয়, যে আপনার একটা জমি রয়েছে, আপনার কিছু টাকা রয়েছে, যে সম্পদশালী ব্যক্তি তার কাছে গেলেন, ভাই আমার এই 5 শতক বা 10 শতক জমি রয়েছে, এই জমির পরে আপনি আমাকে 2 লক্ষ বা 3 লক্ষ টাকা দেন। তো সে এই 2 লক্ষ বা 3 লক্ষ টাকা আপনাকে দিল এই জমির পরে। তো এই জমি এখন সে কতদিন ভোগ করবে জানেন? বাংলাদেশে যেটা হিসাব, যতদিন পর্যন্ত ওই ব্যক্তি ওই টাকাটা শোধ না করতে পারবে, ততদিন পর্যন্ত ওই জমি সে ভোগ করতে পারবে। হয়তো দেখা যায় 5 বছর 10 বছর যাবত ভোগ করতে আছে, টাকা যেটা দিচ্ছে তার যে ডবল 3 ডবল টাকা তার উঠে গেছে। তো এই পদ্ধতিতে জমি বন্ধক দেওয়া যায় না। আপনি কিভাবে দিবেন? সুন্নাহ পদ্ধতি হচ্ছে এই রকম, যে আপনার একটা জমি আছে, এই জমিটা আপনি তার কাছে বললেন যে ভাই এই যে আমার জমি, জমির দলিল দিলাম, 1 বছর বা 2 বছরের জন্য এই জমিটা আপনি আবাদ করবেন, এর বিনিময়ে আমি এত টাকা দিব। আপনি কত টাকা দিবেন বলেন? দেখা গেল হয়তো 2 বছরের জন্য এত টাকা দিল, 2 বছর শেষ হয়ে গেল, টাকাও শর্ট হয়ে গেল, তারপরে যার জমি সে জমি নিয়ে নিল। এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। কিন্তু এইভাবে করা যাবে না যে আপনি 2 লক্ষ 3 লক্ষ টাকা দিলেন, বছর কি বছর আপনি চলতে আছে, সে হয়তো গরিব মানুষ, টাকা আর শোধ করতে পারতেছে না। দেখা গেল তার লাভ তো উল্টাই উঠে গেছে, ওই টাকা যদিও কোনোদিন শোধ করতে পারে, এই যে 3 লক্ষ টাকা দিচ্ছে কি দিচ্ছে, সুদ দিচ্ছে না, এগুলো টাকার একেবারে লাভের উপরে লাভ চলতে আছে। তো এইভাবে জমি বন্ধকি পদ্ধতি এগুলা জায়েজ নাই। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে একজনের দরের উপরে আরেকজন দর করা। যেমন উদাহরণ দিচ্ছি, আপনি একটা জিনিস দর করতেছেন, কোথার কোথাও একটা ছাগল আপনি কিনবেন, ওই ছাগলটা আপনি দর করতেছেন, হয়তো বলেছেন আপনি 5,000 টাকা, একজন আসি বলছে আমি ছাগলটা 6,000 টাকা দিব। এইটা করা জায়েজ নাই। সহিহ মুসলিমের 3521 নম্বর হাদিস করে দেখবেন, আল্লাহ সাল্লাম বলছেন যে তোমাদের একজন মুসলিম ভাই যখন কোনো জিনিস দরদাম করে, তার জায়গায় গিয়ে আপনি তুমি দরদাম করিও না। তার শেষ হয়ে গেছে, সে চলে গেছে, তারপরে তুমি দরদাম করো। কথার কথা সে বলে চলে গেছে, এরপরে আপনি বলেন যে 5,000 বলেছে আমি 5,500 টাকা দিব, বলে দেন। তো এইটা করা জায়েজ আছে, কিন্তু একজনের দরের উপরে আপনি চালিয়ে দিয়ে ওই জায়গায় দর করবেন, এটা করা নিষেধ। এই কারণে এগুলা পদ্ধতি থেকে আমাদের সম্পূর্ণ বিরত থাকতে হবে। আরেকজন আল্লাহ রাসূল বলেছেন এই হাদিসে যে তোমাদের একজন যদি কোনো ছেলে কোনো মেয়েকে বিবাহের প্রস্তাব দেয়, ওই জায়গায় তোমরা আরেক ভাই বিবাহের প্রস্তাব দিও না।
একজন হয়তো বিবাহের প্রস্তাব দিয়ে দিয়েছে একটা মেয়েকে, ওই জায়গায় আপনি গিয়ে আবার প্রস্তাব দিচ্ছেন না, তার বিবাহের প্রস্তাব কেটে যাক, অর্থাৎ তার সঙ্গে আর বিবাহ হবে না, এটা হয়ে গেছে, এরপরে আপনি ওই জায়গায় গিয়ে প্রস্তাব দেন, তার আগে প্রস্তাব দেওয়া যাবে না। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর আরেকটা বিষয় বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে কোনো পশুর দুধ আটকিয়ে বিক্রি করা, বিশেষ করে যারা দালাল রয়েছে না, এরা দেখেন পশুর দুধ আটকিয়ে রাখবে, সারা রাত একটা পশু কিনে নিয়ে এসে সারা রাত ওই গাভীটাকে বেঁধে রেখে দিয়েছে, বাছুরকে এক পাশে রেখে দিয়েছে, পরের দিনে হাটে নিয়ে এসে তার যে ওলান, এটা তো অনেক বড় হয়ে যাবে, ওটা দেখে আপনি মনে করতেছেন যে এই গাভীর অন্তত 5-6 কেজি দুধ খুব হবে, কিন্তু এই যে ধোকা দিয়েছে, বাসায় আপনি নিয়ে এসেছেন, ওই দিন হয়তো হয়েছে, এর পরের দিন থেকে দেখতেছেন আপনি দুধ হচ্ছে 2 কেজি করে। তো এই যে ধোকা দিয়ে আপনি মানুষকে এই যে গাভীরা বিক্রি করলেন, এটা সম্পূর্ণ হারাম, আপনার ইনকামটাই হারাম হবে। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, এইভাবে বেচা বিক্রি করা যাবে না, এগুলা হারাম পদ্ধতি। আরেকটা বলে শেষ করেছি, সেটা হচ্ছে যে ব্যবসার মধ্যে শিরক এবং বিদআতের প্রচলন ঘটিয়ে ব্যবসা বাণিজ্য করা। অনেকে দেখেন আমাদের সমাজের যারা ব্যবসায় রয়েছে, আপনি সকালবেলা কোনো কিছু প্রয়োজন, আপনার টাকা নিয়ে আপনি গিয়েছেন, সে বলতেছে ভাই সকালবেলায় বাকি দিব না, সকালবেলায় যেহেতু বহনই হয়নি, এখন যদি আমি বাকি দেই তাহলে সারাদিনটাই আমার বাকিয়ে চলে যাবে। চিন্তা করেছেন তার আকীদাটা কেমন, আপনাকে বাকি দিলে নাকি সারাদিন বাকি চলে যাবে, তাহলে তার আল্লাহর উপরে ভরসা কতটুকু রয়েছে? রিজিকের মালিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই ভরসা তার নেই। আচ্ছা ঠিক, তো যে কথা বলেছিলাম যে এই ভরসাটা নাই, তো শিরকে বিদআত এগুলা ঘটিয়ে এইভাবে বেচা বিক্রি করা যাবে না। অনেক আছে মাগরিবের সময় চিন্তা করে আগরবাতি জ্বালাইতে হবে, নাহলে ব্যবসা ভালো হবে না, এই যে চিন্তা ভাবনা, এগুলা থেকে আমাদের দূরে থাকতে হবে। তো সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত পরিসরে যেসব কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সকল কথার উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই মাহফিলকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে যেসব বক্তা রয়েছে তাদেরকে যেন কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।